মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আমার রব কত মায়া করে, কত প্রেম প্রীতি করে মানুষ বানাইছেন, মানুষের মতন কারো বানান নাই, মানুষের মতন কারো দুইটা চোখ দেন নাই, মানুষের মতন কারো দুইটা একটা জিহ্বা দেন নাই, মানুষের জ্ঞান আকল দিয়েছেন, মানুষের বিবেক দিয়েছেন, মানুষের বুদ্ধি দিয়েছে আল্লাহ। মানুষের জন্য আসমান জমিন তৈরি করেছেন, মানুষের জন্য সবকিছু তৈরি করেছেন। আমি শুনতে পাইলাম আপনি নাকি মানুষের জন্য জাহান্নাম তৈরি করেছেন। আপনি কিভাবে আপনি এদেরকে জাহান্নামে দিবেন? কত মহব্বত করে, কত চিন্তা ফিকির করে, আদর যত্ন করে এদেরকে তৈরি করেছিলেন, এদেরকে নাকি আপনি জাহান্নামে দিবেন? আল্লাহ ডাক দেবেন, মুসা পয়গম্বর তাহলে একটা কাজ করো, ধান আবাদ করো, ধান আবাদ করো। মুসা আবাদ শুরু করলেন, চাষ করলেন, রোদ দেওয়ালেন, বীজ বপন করলেন। বীজ বপন করে রোদ আর বৃষ্টির মধ্যে, তখন আমি একদিন আজ থেকে 10 বছর আগে রোদের মধ্যে ধান কাটতে গেছিলাম, মসজিদে গেছি কাজ করে নেই এতদিন। ধান কাটতে গিয়া পরের দিন দেখে গেঞ্জি খুলাইছি, আমার মা বলতে আছে পায়ে পিঠটা ধরে পড়ে সরকার হয়ে গেছে, পিঠের থেকে সামনা গুলি উঠে উঠে আসতে আছে। একদিন কাম করেছি, একদিন ধান কাটেছি, দাঁত নেই কম হয়ে গেছি। তো ধান রোপণ করেছে, রোয়া রোপণ করেছে, ঘাস গুলিছে, তুলে তুলে বাড়াইছে। আর ভাই দেখেন, যারা আমরা ধান আবাদ করি, ধান কাটার আগে স্প্রে করি যাতে করে ঘাস না ওঠে, ওটার জন্য একবার সার দিয়ে দেয়। ধান কাটার পরে আবার 40 দিন পরে আবার একটা সার দিতে হয়। সার দেওয়ার পরে ধানটা কালো হয়ে যায়। আরো কিছুদিন পরে যাতে পোকা না ধরে পোকা মারা বীজ দিতে হয়। আরো কিছুদিন পরে যখন ধান বের হবে, ধানের মূলের মধ্যে, ধানের সেই ওই যে মূলটার মধ্যে আছে, বীজটার মধ্যে আছে, ওখানে পোকা না ধরে ওখানে বীজ দেওয়া হয়, এর ছেড়ে করা হয়। এরপরে যখন ধান বের হয়ে গেল, পাকা শুরু আটটা দিয়ে আবার তাকে এর ছেড়ে করা হয় যাতে করে ধান চিটা না পড়ে। এত কিছু করার পরও দেখবেন যদি জমিনের মধ্যে 20 মণ ধান হয়, 20 মণের মধ্যে 5 মণে চিটা পড়ে যায়, বাকি আর 15 মণ থাকে। কথা ঠিক কিনা? এবার মুসা আলাইহিস সালাম ধান আবাদ করলেন। ধান আবাদ করার পরে সব কিছু ওকে হয়ে গেল। ধান নিলেন, যেগুলা ধান গোলার মধ্যে উঠাইলেন, যেগুলা চিটা পড়েছে চিটা গুলি আগুনের মধ্যে জ্বালাই দেওয়া দিলেন। এবার আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আপনাকে ধান আবাদ করতে বললাম, আপনি ধান আবাদ করলেন, ধানটারে 2 ভাগ করলেন। কয় ভাগ করেছে? ধরে বলতে ধানটার কয় ভাগ করেছে? ধরে বলতে ধানটার কয় ভাগ করেছে? 2 ভাগ করেছে। এক ভাগ গোলার মধ্যে গেছে, আর এক ভাগ হয়ে গেছে চুলার মধ্যে গেছে, আগুনের মধ্যে চলে গেছে। মুসা এই কাজ করলে কেন? সবার উপর মেহনত সমান হয়েছিল। চিটারা ধানের মধ্যে সব ওষুধ একই খরচ, অরবিন্দ খরচ, অরবিন্দ তাই খরচ, ওর তার 7 লাখ, তার 7 লাখ, সব কিছু একই। কয় আল্লাহ, এগুলা তো চিটা, এগুলা তো কোনো কাম হবে না, যেগুলা কাম হবে না এগুলা তুই আলাম নাই, এই জন্য এগুলা জাহান্নামের আগুন দেওয়া পরে সরকার দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে আমার পয়গম্বর, দুনিয়ার মধ্যে যারা আমি পয়গম্বরের কথা শুনে, আমি আল্লাহর কথা শুনবে না, রাসূলের কথা শুনবে না, নিজের মন মতো চলবে, নিজের মন মতো সংসার চালাবে, নিজের মন মতো স্ত্রীকে চালাইবে, নিজের মন মতো ছেলেমেয়ে চালাইবে, নিজের মন মতো রাষ্ট্র চালাইবে, নিজের মন মতো মসজিদ চালাইবে, নিজের মন মতো মাদ্রাসা চালাইবে, নিজের মন মতো তার সংসার দুনিয়ার তার কাজ সব নিজের মন মতো চালাইবে। ওরা কিয়ামতের ময়দানে একদিকে যাবে যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে আর রাসূলকে ফলো করে জিন্দেগি চালাইছে, তাদেরকে আলাদা করা হবে, এদেরকে জান্নাতে দেওয়া হবে, আর এদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে।